প্রেম করার অপরাধে এক বাচ্চার বাবার সাথে বিয়ে দিয়ে দেওয়া হলো চিত্রলেখার। পাত্র অন্য কেউ নয়, বরং তারই বড় চাচার বড় ছেলে নওয়াব শিকদার, যার কিনা 3 বছর বয়সী একটা ছেলে আছে। চিত্রাকে এমন এক অপরাধের শাস্তি দেওয়া হয়েছে যেটা সে করেনি। তবে একথা কেউ বিশ্বাস করলে তো বহুবার বলা এবং বোঝানোর চেষ্টা করেছে সে। বিনিময় অকথ্য গালাগাল আর অমানসিক অত্যাচার ছাড়া কিছুই জুটেনি কপালে। মরার ওপর খাড়ার ঘা হিসাবে এই কীর্তি শুনে হার্ট অ্যাটাক করে তার দাদু আরসালান শিকদার নির্দোষ। চিত্রাকে বহন করতে হয় সেই অসুস্থতার দায়। বড্ড কনজারভেটিভ ফ্যামিলি তার। সন্তানের চেয়ে সম্মানের ভয়টা বড় তাদের কাছে। এই সম্মানের আজ পরেই চিত্রা হয়ে ওঠে তাদের চোখের বিষ। কলঙ্কিত নারী হিসেবে আখ্যায়িত পায় সবার নিকট। হয়তো অষ্টদশী চিত্রাকে সঁপে দেওয়া হয় তার যে দ্বিগুণ বয়সী এক যুবকের কাছে। লোকমুখে বাঘ হিসেবে বিরাট খ্যাতি তার। গোটা রাজধানী জুড়ে বিদ্যমান তার সমালোচনা। ঘরোয়া আয়োজনে বিয়েটা সম্পন্ন হতে নওয়াজের হাতে চিত্রাকে তুলে দিয়ে আশিকুল শিকদার বলেন, এখন থেকে তোমার স্ত্রী এই মেয়ে, আর কোনো দ্বিতীয় পরিচয় নেই তার। সন্তান হিসেবে ত্যায্য করা হলো তাকে। আপদ নিয়ে বিদায় হও। বদমেজাজে নওয়াব কথাগুলো শুনল, শান্ত দৃষ্টিতে তাকালো তার সদ্য হওয়া শ্বশুরের পানে। কোলের ছেলে ঘুমিয়ে আছে বিদায় বাড়তি কিছু বলল না। চাপা স্বরে হুঙ্কার ছেড়ে ধীর গলা বলল, আপনার সন্তান ছিল বলে কথাগুলো হজম করে নিলাম। বর্তমান সে আমার স্ত্রী, সুতরাং তার বিরুদ্ধে কথা বলার আগে শতবার ভাববেন, নয়তো আপনার গায়ে হাত তুলতে একবার ভাববো না আমি। ছেলের অস্বপ্ন আচরণ দেখে পেছন থেকে ধমকে ওঠেন আশরাফ শিকদার। নওয়াব তার কথা অমান্য করে খ্যাপাটে সুরে বলে, বিয়ে করে ছেলের দায়িত্ব পালন করেছি। এবারেই মহারানীকে নিজ বাসায় তুলে ধন্য করো আমায়। খবরদার আব্বা, যদি ওকে আমার ফ্ল্যাটে পাঠিয়েছ, কসম খোদার তোমার বাড়ি ডোনেশনে দিয়ে তবেই দম নেব আমি। মাই মাইন্ড ওয়ান্টস বলেই নওয়াব গটগটে হেঁটে চলে যায় বাইরে। এদের ডিসগাস্টিং নাটক দেখার সময় নেই তার। দরকারে বাসায় এসেছিল, অথচ এরা রীতিমতো বিয়ে পড়িয়ে ছাড়ল। মাথায় মগজ পুরে আউট অফ কন্ট্রোল। যখন তখন দু একটা খুন হয়ে যেতে পারে। কাজেই ডুবে থাকলে কেবল এই সমস্যার সমাধান মিলবে। তার জন্য আগে ঢাকা ফিরতে হবে, বহু কাজ বাকি। ছেলের কথা শুনে মহা চিন্তায় পড়ে যান আশরাফ শিকদার। চিত্রলেখার আতঙ্কিত মুখপানের চেয়ে বিষণ্ণ হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে বিয়ে তো করিয়ে দিয়েছেন, কিন্তু জীবন বাঁচাতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করে দেয়নি তো বাচ্চা মেয়েটার। ওদিকে নরম মনের অধিকারী চিত্রা ঠোঁট ভেঙে কেঁদে ফেলে। এইসব তর্ক বিতর্ক দেখে সহজ সরল মানুষ সে। এত ব্যস্ত ছোট্ট মাথায় ঢুকে না। বাবাকে কিছু বলার সাহস নেই বিধায় ব্যাকুল হয়ে যায় পদ্মার আড়ালে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মায়ের পানে। করুণ চোখে চেয়ে বোঝাতে যায়, ও মা গো, বিশ্বাস করো তোমার চিত্রা নির্দোষ, কিচ্ছু করিনি সে। অহেতুক এই কথার আঘাত, মারের ব্যথা সইতে পারছে না তোমার বোকা ফুল। একবার বুকে টেনে নাও না তাকে, আদর দিয়ে ভুলিয়ে দাও সব ব্যথা। মেয়ের আকুল চাউনি দেখে তৎক্ষণাৎ সরে যায় চৈতি বেগম। নিজের সংসার বিসর্জন দিয়ে মেয়েকে বাঁচা সম্ভব নয় ওনার পক্ষে। গত 25 বছর ধরে কোনো মতে টিকিয়ে রেখেছেন সংসারটা। স্বামীর ঘর ছাড়া হলে আর সে কোথাও ঠাঁই মিলবে না তার। নিজেও কোনো পরিচয় নেই, না তো আছে কোনো আয়ের উৎস। বুড়ো বয়সে কার বাড়ি ভিক্ষা করে খাবেন? তার চেয়ে বড় কথা, চিত্রা ভালো থাকবে ওখানে। নওয়াব রাগী হলো, মনের দিক দিয়ে ভালো। তার বড় মেয়ের জামাই ছিল ছেলেটা, তাই তো ভরসা পাচ্ছে একটু একটু। বড় মেয়েটা মুখে কখনো অভিমানের ছায়া পড়তে দেয়নি তিনি। আফসোস, পোড়া কপালে ভাগ্য সহ্য হয়নি এত সুখ। মারাত্মক এক অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে তার। মাত্র 3 দিনের নবজাতক ছেলেকে রেখে পাড়ি জমায় বড় পারে। প্রিয় স্ত্রী মৃত্যুর শোকে পাগল ছিল নওয়াব। এরপর হুট করে হয়ে ওঠে রকচাটা। এতক্ষণ বহু কষ্টে চুপচাপ দাঁড়িয়েছিলেন আশিকুর শিকদার, কিন্তু নওয়াব বেরিয়ে যেতে চিত্রার চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে ধাক্কা মেরে ফেলে দেন বাড়ির বাইরে। মেয়েটা হুমড়ি খেয়ে পড়ে সিঁড়ির ওপর। শরীরে তেমন একটা আঘাত না পেলেও নাকে ব্যথা পায়। গলগুলিয়ে বেরিয়ে আসে রক্ত। পাড়াশুদ্ধ মানুষ মজা দেখে কিন্তু এগিয়ে আসে না। আশরাফ শিকদার হৈ হৈ করতে করতে এগিয়ে গিয়ে ধরে ভাতিজিকে। চাপা গলায় ভাইকে ধমকে বলেন, পাগল হয়ে গেছিস? মেয়েটা মরে যাবে তো। আশিকুর শিকদার চিৎকার করে বলেন, মরে যাও ও মেয়ে, ধ্বংস হোক তার সুখ, আজীবন কষ্ট পাক পরের ঘরে।
যে মেয়ে বাপের সম্মান নিলামে তুলে তার বেঁচে থাকার অধিকার নেই পৃথিবী বোঝায়রা। বাবা বলা প্রত্যেকটা কথা কলেজা এফোর ওফোর করে দেয় চিত্রা। বোকা মেয়েটা হাব হাতে মতো চেয়ে থাকে বাবার দিকে। জন্মের পর থেকে তিরস্কার শুনে আসছে তার দেখে। দোষ তার একটাই, মেয়ে হয়ে জন্মানো। যদিও ওটা চিত্রার হাতে ছিল না, তবু মেয়েটা মেনে নিয়েছে তার অপরাধ। জীবনে 17টা বসন্ত পার হয়েছে, কিন্তু বাবার আদর কী রকম হয় সেটা উপলব্ধি করার সৌভাগ্য হয়নি তার। আজীবনে ভালোবাসা পারলবে কত কিছু করলো, কিন্তু দিন শেষে ওই বাবাই তাকে অভিশাপ দিতে পিছু হটল না। এবারে ভীষণ অভিমান হলো চিত্রার। তার কিশোরী মন বাসা বাঁধল অদ্ভুত জেদ। এতক্ষণ সবাইকে বোঝাতে চাইল, এবার হাল ছেড়ে দিল। বড় বাবার দিকে তাকে অসহায় গলায় বলল, তোমার বাসায় একটু জায়গা দেবে আমায়? সব কাজ করে দিয়ে মূল্য চুকিয়ে দিব না হয়। দিনে দুবেলা খেতে দিলেই চলবে। আশরাফ শিকদারের মনের ভিতরটা হু হু করে ওঠে। বাচ্চা একটা মেয়ে যাকে কোলে পিঠে মানুষ করেছেন, সে কিনা দু মুঠো ভাতের জন্য এমন কাতর গলায় অনুনয় করছে, এ দৃশ্য সহ্য করা যায়? তিনি রুমাল বের করে চিত্রলেখার সরু নাক ধরে বললেন, এমন করে বলে কেউ? ওটা তো তোর বাসা মা, চল ওঠ, আর এক মুহূর্তে না এখানে। মিছে শর্মানার সম্পত্তি থেকে পানি খাক তোর বাপ। চিত্রার নরম হৃদয় হাহাকার করে উঠল, কিন্তু মেয়েটা কাঁদল না। আনমনে বলল, ওটা আমার বাসা নয় বড় বাবা, আমি শুধুমাত্র আশ্রিতা। এতপর তারা রওনা দিল। জীবনের প্রথমবার রংপুরের ছোট্ট গ্রামে সীমানা পেরোলো মেয়েটা। ভাগ্য তাকে টেনে নিয়ে গেল অচেনা গন্তব্য। এরপর কি হবে? সুখ মিলবে নাকি শোকের ছায়া মরণ হবে? বাবার অভিশাপে কি ধ্বংস হবে মেয়েটা, নাকি কারো আগমনে সজ্জিত হবে তার জীবন?